আপনার পকেটে অল্প কিছু টাকা আর মাথায় একটু বুদ্ধি যদি থাকে তাহলেই আপনি ব্যবসায়ী হতে পারবেন। ব্যবসায়ী হতে গেলে অনেক বেশি টাকার প্রয়োজন পড়ে না, আর বুদ্ধির ঢেকিও হওয়া লাগে না। আপনার ভিতরে যদি ব্যবসায়িক মন মানসিকতা থাকে, কেউ আপনাকে আটকাতে পারবেন না। আপনার কাছে পুঁজি যদি 20,000 টাকা থাকে, তাও কেউ আপনাকে আটকাতে পারবে না, কারণ আপনার অ্যাবিলিটি অনুযায়ী আপনি ব্যবসা খুঁজে নেবেন। আর যদি আপনার 20,000 টাকা নিয়ে আপনি ঘরে ঘুমিয়ে থাকেন যে 20,000 টাকা দিয়ে কি ব্যবসা করব, তাহলে কখনোই আপনি ব্যবসায়ী হতে পারবেন না। আর 20,000 টাকা পকেটে নিয়ে 20 লাখ টাকার ব্যবসার স্বপ্ন যদি দেখেন, তাহলে ওই দিবা স্বপ্ন দেখে কোনো লাভ নেই। চাকরি খোঁজেন, আপনার জন্য চাকরি অপেক্ষা করবে। ব্যবসা করার জন্য আপনি যদি চিন্তা ভাবনা করেন, আপনার ভিতরে যদি একজন ব্যবসায়ী জাগ্রত হয়, তাহলে কেউ আপনাকে আটকাতে পারবেন না। ওই 20,000 টাকার ব্যবসায়ী দেখবেন এক সময় 20 লাখ টাকার পুঁজি হতে পারে, তবে আত্মপ্রত্যয় লাগবে। আপনি কোথায় আছেন সেটা বড় কথা না, আপনি কোথায় যাবেন সেটা বড় কথা। আপনার টার্গেট, আপনার গোল ফিক্স করে নেন যে আমি কয় বছরে 20 লাখ টাকার মালিক হব, সেই চিন্তা করেন, তাহলে আপনি পুরাদমে ব্যবসায়ী হতে পারবেন। 3টি অল্প পুঁজির ব্যবসার আইডিয়া দিব। এই ব্যবসাগুলা সামান্য পুঁজি দিয়েই আপনি শুরু করতে পারবেন, তবে হ্যাঁ, এই ব্যবসাগুলা একেবারে ছোট না, ছোট আকারে শুরু করবেন। আর যদি ব্যবসা গেইন করতে পারেন, ব্যবসা যদি গ্রো করে, তাহলে আস্তে 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 এই ব্যবসাটা বড় করতে পারবেন। আগে আপনাকে বুঝতে হবে, আপনার ভিতরে ওই ব্যবসায়িক মন মানসিকতা পুরোপুরি চলে আসলে আপনি ইচ্ছা মতো পুঁজি ইনভেস্ট করতে পারবেন, অথবা ওই পুঁজিতেই আপনি বড় হতে পারবেন। আপনি কিভাবে করবেন সেটা আপনি চিন্তা করে দেখেন। চলুন জেনে আসি ব্যবসাগুলা কি। একবার ভাবুন তো, বর্তমানে বিশ্বের সবচাইতে ভাইরাল আইটেম কোনটা? আপনি যদি আমাকে প্রশ্ন করেন, তাহলে আমি বলবো স্মার্টফোন। স্মার্টফোন স্বামী স্ত্রীর ভালোবাসা নষ্ট করে দিয়েছে। স্বামী এক পাশে, স্ত্রী আরেক পাশে মোবাইল টিপে, ঘুম শেষ। বাচ্চা খায় না, বাচ্চার হাতে মা মোবাইল তুলে দিচ্ছে। পেটে একবেলা খাবার নেই, কিন্তু পকেটে স্মার্টফোন না থাকলে চলবে না। স্মার্টফোন যেহেতু এতটাই ভাইরাল, এই রিলেটেড ব্যবসা আপনি কোনটা করবেন? যেহেতু কম পুঁজি ইনভেস্ট করে করবেন, আপনি মোবাইল সার্ভিসিং সেন্টার করতে পারেন। বর্তমানে চাহিদার শীর্ষে আছে। 3 থেকে 6 মাস মেয়াদি একটা প্রশিক্ষণ নেবেন। সরকারি এবং বেসরকারি দুইভাবেই আমাদের দেশে এই প্রশিক্ষণের ব্যবস্থা আছে। আপনি খুঁজে দেখবেন, বেসরকারি পর্যায়ে অনেকেই ফ্রি প্রশিক্ষণ করায়। আপনি একটু খুঁজে নেন, যদি একেবারেই টাকা কম থাকে। যন্ত্রপাতি এবং টুলস কেনার জন্য আহামরি টাকা ইনভেস্ট করা লাগবে না। কাজটা শিখা হয়ে গেলে ব্যস্ত কোনো মার্কেটে মোবাইল দোকানের সামনে যদি ছোট্ট করে একটা টেবিল বসিয়ে আপনি করতে পারেন, ওই যে ঘড়ি সারার যে দোকানগুলো আছে, ওই টাইপের একটা দোকান আপনি কাঠ দিয়ে তৈরি করে নেবেন, তাদেরকে বিনিময়ে ভাড়া দিবেন। মোবাইল দোকানের সামনে করলে সবচাইতে ভালো হবে। ওই দোকানের কাস্টমারগুলোও পাবেন, আবার আউট কাস্টমারে আসবে। আর ব্যস্ত কোনো রাস্তার মোড়ে বসে গেলেন একটা টেবিল নিয়ে বা একটা টং দোকান নিয়ে, বাস স্ট্যান্ড, ট্রেন স্টেশন, সব জায়গায় সম্ভব। তবে মোবাইল দোকান আছে বা মোবাইল মার্কেট আছে, ওই সব জায়গায় করলে আপনার এই ব্যবসাটা খুব ভালো চলবে। আপনি সম্ভাব্য কি কি কাজ করতে পারেন, এগুলো ছাড়াও আরও অনেক কাজ আছে, যেমন ডিসপ্লে বদলানো, তারপরে ব্যাটারি চেঞ্জ, হ্যাঁ, মাইক বা স্পিকার লাগানো। সফটওয়্যারের সমস্যা থাকতে পারে, যদি আপনি সফটওয়্যারের কাজ শিখে নিতে পারেন, নিলেন, আর না নিলে অন্য লোক দিয়ে করিয়ে দিলেন। প্রথমে আপনি যদি হার্ডওয়্যারের কাজটা শিখে নেন, সফটওয়্যারের কাজটা আস্তে আস্তে আপনি শিখে নিতে পারবেন। তাই আগে শুরুটা অন্তত করেন। শুরু না করে আমার কথায় নেগেটিভ চিন্তা করে ঘরে বসে রইলেন, আপনাকে কেউ খাবার দিবে না 100 টাকা ইনকাম করে দিবে? তাই আগে নেমে পড়েন। ভাই, আপনি এই কাজটা না করেন, এই ব্যবসাটা আপনি না করেন, আপনি শিখে রাখলে, হাতের কাজ শিখে রাখলে কেউ না খেয়ে মরে না। হাতের কাজের অনেক দাম আছে। তাই একবার চেষ্টা করেই দেখেন। আপনি যেহেতু ঘরে বেকার বসে আছেন, শিখে রাখলে সমস্যা কোথায়? আপনি একটু ফ্রি ট্রাই করেন। যদি ফ্রি কোনো প্রশিক্ষণের ব্যবস্থা না পান, অল্প কিছু টাকা ইনভেস্ট করে শিখে নেন না। শিখে রাখলে কখনোই মরবেন না। স্মার্ট যুগে
স্মার্টভাবে আপনার কাস্টমার খুঁজতে পারেন। যেমন হোয়াটসঅ্যাপ গ্রুপ করে নিলেন, গ্রুপের মাধ্যমে অ্যাড দিলেন, আপনি এই কাজটা করেন। ফেসবুকের মাধ্যমে অ্যাড দিলেন, আপনি গ্যারান্টি সহকারে এই কাজগুলা করেন। তাহলে আপনার কাস্টমার এবং আপনার দোকানের প্রচার অনেক বেড়ে যাবে। এই ব্যবসায় কিন্তু লাভ অনেক থাকে, আপনি চিন্তাও করতে পারবেন না। লাভটা আপনি যখন ব্যবসা করবেন তখন করে নেবেন। যেমন একটা কাজ, একটা ডিসপ্লে চেঞ্জ করতে আপনি ডিসপ্লেটা কিনলেন 500 টাকায়, আপনি কাস্টমারের কাছ থেকে 600 নিলেন, 700 নিলেন বা 1000 টাকা নিলেন, সেটা আপনার ব্যাপার, আপনি কত টাকা নেবেন। তাই আপনার উপর ডিপেন্ড করবে আপনার প্রফিট মার্জিন কত থাকবে। স্মার্টফোন রিলেটেড আরও একটা সুন্দর ব্যবসা আছে, মোবাইল অ্যাক্সেসরিজের ব্যবসা। খুব অল্প পুঁজি দিয়ে শুরু করতে পারবেন ব্যবসাটা, খুবই সহজ, মাল হাতের নাগালে আপনি পেয়ে যাবেন। আর মার্কেটে যেহেতু চাহিদা আছে তাই প্রফিট মার্জিনও ভালো থাকে। কি কি বিক্রি করতে পারেন? যেমন মোবাইল কাভার, মোবাইলের ব্যাক কাভার, ব্যাক শেল, টেম্পারড গ্লাস, চার্জার, ফাস্ট চার্জার, ইউএসবি কেবল, পাওয়ার ব্যাংক, হেডফোন, ব্লুটুথ, স্পিকার, স্মার্ট ওয়াচ, মোবাইল স্ট্যান্ড, সেলফি স্টিক, ট্রাইপড, মেমোরি কার্ড, মোবাইল ক্লিনিং কিট, আরও অনেক কিছু আছে, নাম বলে শেষ করা যাবে না। আমি অল্প কয়েকটা উদাহরণ দিলাম মাত্র। বাকিগুলা আপনি যখন ব্যবসা করবেন তখন খুঁজে বের করে নেবেন, অথবা কাস্টমারই আপনার কাছে যাবে, আপনি লিখে নেবেন, এরপরে মালগুলা কালেকশন করবেন। শুরুতে 50,000 থেকে 2 লাখ টাকা পুঁজি নেন, আপনার ব্যবসাটা শুরু হয়ে যাক। প্রফিট মার্জিন কিন্তু অনেক ভালো থাকে, তবে বলা উচিত না, 30% থেকে 100% হতে পারে। আপনি এই মালগুলা পাবেন কোথায়? ব্যবসা করতে গেলে আপনাকে জানতে হবে পাইকারি মার্কেট কোথায় আছে। আপনি যদি পাইকারি মার্কেট না জানেন তাহলে কিন্তু এই ব্যবসা কখনোই করতে পারবেন না। যেমন মোতালে প্লাজা হাতিরপুল, ইস্টার্ন প্লাজা হাতিরপুল, বসুন্ধরা সিটি পান্থপথ, মাল্টিপ্লান সেন্টার, এলিফেন্ট রোড, সুন্দরবন স্কোয়ার মার্কেট গুলিস্তান, এইসব জায়গায় আপনি খুব সহজে এবং খুব সস্তায় মালগুলা কিনতে পারবেন। এই ব্যবসায় কিন্তু ঝুঁকি আছে। যে মডেলটা একটু স্লো হয়ে গেছে, এই মডেলের মাল আপনি যদি বেশি তুলে ফেলেন, বিক্রি না হলে এই মালটা আর কখনো বিক্রি হবে না। তাই ঝুঁকিটা চিন্তা করে এই ব্যবসা করতে যাবেন। যে কোনো ব্যবসায় ঝুঁকি আছে, ঝুঁকি ছাড়া কোনো ব্যবসা নেই। খুব সহজেই আমি বলে দিলাম, আর আপনি ব্যবসা গেইন করবেন কখনো না। স্ট্রাগল করতে হবে, কষ্ট করতে হবে। তাই আমার আইডিয়া শুনে মোটিভেট হয়ে একটু জানবেন, বুঝবেন, এরপরে ব্যবসা শুরু করতে যাবেন, তাহলেই আপনি ব্যবসায় গেইন করতে পারবেন। আর নচেত আপনি কখনোই ব্যবসায় গেইন করতে পারবেন না। হোমমেড কেক তৈরির ব্যবসা, যুগের সাথে তাল মিলিয়ে যদি ব্যবসা করতে যান তাহলে হোমমেড কেক তৈরির ব্যবসা আপনার জন্য। আধুনিকতার সব কিছুই এই ব্যবসায় রয়েছে। পুঁজি কম, লাভ বেশি, যে কেউ এই ব্যবসাটা করতে পারে। আপনি পুরুষ কিংবা মহিলা যে কেউ হন না কেন, ব্যবসাটা আপনাকে দিয়ে হবে। ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে আপনি এই কেক তৈরির ব্যবসা করতে পারেন। যেহেতু ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে আপনি এই কেক তৈরির ব্যবসা করতে পারবেন, তাহলে এই ব্যবসাটাই আপনার জন্য। আপনি কি কি কেক তৈরি করতে পারবেন? যেমন কাপ কেক, জন্মদিনের কেক, অ্যানিভার্সারি কেক ছাড়াও আরও অনেক কেক আছে, যেগুলা আপনি যখন ব্যবসা করবেন তখন আস্তে আস্তে জানতে থাকবেন। আপনি যখন প্রচার করবেন, কাস্টমার যখন আপনাকে অর্ডার দিবে, তখন আপনি আস্তে আস্তে বুঝবেন যে আরও কি কি কেক আছে। তবে ব্যবসার শুরুটা আমি বলবো, আপনি যদি কাপ কেক দিয়ে করেন, আপনার মার্কেটিংটা খুব সহজ হয়ে যাবে। বাসায় ছোট্ট কাপ কেক তৈরি করবেন, 10 টাকা, 20 টাকা, 30 টাকায় বিক্রি করবেন। অনেক ক্ষেত্রে 50 টাকা একটু স্পেশাল, 100 টাকাও কাপ কেক আছে আরও একটু স্পেশাল। এই টাইপের কেকগুলো দিয়ে আপনার ব্যবসাটা শুরু করেন। এরপরে বার্থডে কেক বা অ্যানিভার্সারি কেক বা আরও বিভিন্ন আচার অনুষ্ঠানের কেক আছে, এগুলা আস্তে আস্তে অর্ডার নেবেন। কারণ আপনাকে কিন্তু কেক তৈরির ব্যবসা করতে হলে আগে শিখতে হবে। আপনি শিখে নেন, আস্তে আস্তে করেন। প্রথমে একটু নষ্ট হবে, 1টা 2টা তৈরি করেন, 10টা 20টা তৈরি করেন। আস্তে 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 আপনার হাতের শেপটা ঠিক আসবে। আপনার কুকিং অভিজ্ঞতা যখন বেড়ে যাবে, তখন আপনার এই কেকগুলা ভালো হবে।
কাস্টমার খেয়ে যখন মজা পাবে, রিপিট কাস্টমার যখন আসবে, তখন আপনি ব্যবসার মজা পাবেন। 5 থেকে 10,000 টাকা নিলে আপনার হয়ে যাবে। এই কেক তৈরি করতে কি কি উপকরণ লাগে, যেমন ময়দা, চিনি, গুঁড়া দুধ, ক্রিম লাগবে, হ্যাঁ, আরও হালকা পাতলা কিছু উপকরণ, আহামরি কিছু লাগে না। আপনি অনলাইন ঘাটলে সব কিছুই পেয়ে যাবেন। কেক তৈরি কিভাবে করে, কি কেক কিভাবে তৈরি করতে হবে, কোন ক্রিমটা কোন জায়গায় ইউজ করতে হবে, ফ্লেভার ইউজ করবেন, কোন ফ্লেভারের কেকে কোনটা ইউজ করলে আপনার জন্য ভালো হবে, এগুলো সব কিছুই আপনি অনলাইন ঘাটলে পেয়ে যাবেন। শেখার চেষ্টা থাকলে আপনি এনিহাও শিখে নেবেন। আর যদি আপনার কোনো চেষ্টা না থাকে, আমার কথা শুনে ফোনটা বন্ধ করে রেখে দিবেন, হয়তো 2-4 দিন পরে ভুলে যাবেন। তাই ভোলার আগে জিনিসটা শিখে নেন, আপনার মনের ভিতরে গেঁথে নেন যে আমি এই ব্যবসাটা করব, তাহলে আপনাকে দিয়ে এই ব্যবসাটা হবে। বিক্রির জায়গা, যেমন কাপকেক তৈরি করলে মুদি দোকান, চায়ের দোকান, কনফেকশনের দোকান, বেকারির দোকান, সব জায়গায় বিক্রি করা সম্ভব। আর যদি আপনি বড় কেক তৈরি করেন, যেমন বার্থডে কেক বা অ্যানিভার্সারি কেক ছাড়াও আরও বিভিন্ন আচার অনুষ্ঠানের কেক আছে, যেগুলা অর্ডার পাওয়ার পর কেক তৈরি করবেন। ওইসব কেক যখন আপনি তৈরি করা শিখবেন, তখন আপনার ফেসবুক পেজ লাগবে, অনলাইন প্ল্যাটফর্ম লাগবে, কারণ এইটার ছবি তুলে সুন্দর করে অ্যাড দিতে হবে। বিজ্ঞাপন ছাড়া হবে না। লিফলেটের মাধ্যমে এলাকায় প্রচার করতে পারেন যে আপনি এই কেক তৈরি করেন, তাহলে এলাকার কাস্টমাররাও আপনাকে ফোন করে অর্ডার দিবে, বা ফিজিক্যালি এসে আপনাকে অর্ডার দিল, আপনি কেক তৈরি করলেন, করে সুন্দর করে প্যাকেট করবেন। প্যাকেটের লুকিংটা ভালো হওয়া চাই, তাহলে দেখবেন কাস্টমার প্রথম পছন্দ করবে, এরপরে খেয়ে যদি ভালো লাগে দ্বিতীয়বার আপনার কাছে আসবে। প্রফিট মার্জিন খাবারের ব্যবসায় সবসময় ভালো থাকে, যেহেতু অর্ডারের পর আপনি মাল তৈরি করবেন, এই ব্যবসায় কোনো ঝুঁকি নেই। আর কাপকেকটা যদি ব্যবসা করেন, তাহলে আপনি অল্প কিছু মাল, যেমন আপনি 100 কেক বিক্রি করতে পারবেন, আপনি 70টা বা 80টা তৈরি করেন, 500 বিক্রি করতে পারবেন, আপনি 400 তৈরি করেন, তাহলে দেখবেন এই ব্যবসার আর কোনো ঝুঁকি থাকবে না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিয়েন, যেন পরবর্তী নতুন কোনো বিজনেস আইডিয়া আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে সর্বপ্রথম নোটিফিকেশন চলে যায়। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।